এই রাত্রিতে আমরা বেশি বেশি ইবাদত করে আমরা কি এই ইবাদত করে আমরা এই রাত্রির ইবাদত আমরা যেন আমাদের নসিব যেন মিলে এই চিন্তা চেতনা করে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর এই সময়টা কতক্ষণ পর্যন্ত থাকে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু, সেই রাত্রে ফেরেশতারা ও রূহুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রবের অনুমতিতে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। সুবহানাল্লাহ। কি জিবরাইল আলাইহিস সালাম অর্থাৎ ফেরেশতারা এই রাত্রিতে আল্লাহর অনুমতি নিয়ে এই জমিনে আসেন, অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এবং কি তারা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রিতে কোন পর্যন্ত থাকে? ফজর পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই রাত্রির সীমা থাকে। তাহলে এই ফজর পর্যন্ত মালাইকা ফেরেশতারা এসে আল্লাহর জমিনে তারা অবতরণ করে এবং ফেরেশতারা তার বান্দাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই আমরা এই রাত্রি জাগরণ করে আমরা লাইলাতুল কদর যেন আমরা নিতে পারি, আমাদের নসিবে যেন মিলে যায়, তাহলে আমাদের ইবাদত বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার আসুন ইতিকাফ। আল্লাহর নবী প্রতি বছরই প্রতি রমাদানের শেষের 10 দিনে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করতেন? রমাদানের শেষের 10 দিনে ইতিকাফ করতেন। এই 10 দিন বেশি বেশি করে এই জন্য ইতিকাফ করতেন যেন লাইলাতুল কদর আল্লাহর নবীর নসিবে মিলে যায়। এই জন্য আল্লাহ নবী এই 10টি রাতগুলো বেশি বেশি করে জাগরণ করতেন। শুধু তাই নয়, নিজে তো জাগরণ করতেনই, তার ফ্যামিলিতে যারা ছিল, তার স্ত্রী, তার সন্তানদেরকে জাগরণ করে সারা রাত ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও তাই করতে হবে যে আমরা যেন নিজেরা তো ইবাদত করবই, আমাদের বাল বাচ্চা যারা আছে, স্ত্রী, পিতামাতা, তারপরে ভাই বোন যারা রয়েছে, সকলকেই আমরা এই রাত্রি জাগরণ করার সুযোগ করে দিব। অন্তত পক্ষে তারা যেন এই বেজর সংখ্যা রাত্রি, যে কয়টা রাত্রি রয়েছে, এই কয়টা রাত্রি যেন কি করে জাগরণ করে তাদেরকে সুযোগ করে দিবে। অর্থাৎ তাদেরকে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে হোক, তারা যেন রাত্রি জাগরণ করে, তাসবিহ তাহলিল পরে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, সালাত আদায় করে, যে কোনো ভাবে, সেটা তাদেরকে কোন চানাচুর বিস্কুট দিয়ে চা বানিয়ে কি যে কোনো ভাবেই তাদেরকে জাগরণ রাখতে হবে। তারা যেন এই রাত্রি কি তাদের নসিবে মিলে, এই চেষ্টা আমাদের সকলেরই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত, قال كان رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকিফুল আশরাল আখিরা মিন রমাদান, আল্লাহর নবী প্রত্যেক রমাদানের শেষে ইয়াতাকিফুল আশরাল আখিরা, লাস্টের 10 দিন আল্লাহর নবী ইতিকাফ করতেন। তাহলে আমাদের এই ইতিকাফরা জরুরি একটি সুন্নাত, জরুরি একটি সুন্নাত, এটা আমাদের করতে হবে। এই জন্যই করতে হবে যে ইতিকাফ করলে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত থাকে। মসজিদে বসে শুধু আল্লাহ বিল্লাহ করা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, সালাত আদায় করা হয়, দুনিয়ার ফাহিশা কাজ থেকে বিরত থাকা যায়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে ইতিকাফ করার। আসলে প্রত্যেকটা এলাকায় দেখা যায় যে ইতিকাফের লোক পাওয়া যায় না, মসজিদে বসতে তারা রাজি হয় না। আসলে আমরা দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা কি এই আল্লাহকে ভুলে গেছি, দিনকে ভুলে গেছি।
ইবাদত বন্দেগী করতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। সম্মানিত মুসল্লি আযম, আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, পাঠিয়েছেন, তার পিছনে কিছু রহস্য তো রয়েছে, কারণ রয়েছে। অর্থাৎ আল্লাহ বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আমার বান্দা বান্দীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে এসে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহের জগতে সমস্ত রূহকে একত্রিত করে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এবং কি দুনিয়ার মধ্যে যত মানুষ সামনে আসবে সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন। কাদেরকে? আমাদেরকে, এই রূহদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? এই কথা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন। তখন কিন্তু আমরা সকলেই এক বাক্যে এক কথায় আমরা স্বীকৃতি দিয়েছিলাম যে হ্যাঁ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। এই এক বাক্যে সকল রূহরাই কি সাক্ষ্য দিয়েছিল। এই সাক্ষ্য দিয়ে আমরা সেখান থেকে দুনিয়ার মধ্যে আসছি। এই দুনিয়ার মধ্যে এসে আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিলাম, আল্লাহর সঙ্গে যে ওয়াদাবদ্ধ ছিলাম, সেই ওয়াদাকে আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার টাকা পয়সার সম্পদের লোভে করে আমরা সেই আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি সেটাকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু রয়েছে। সম্মানিত মুসল্লি আযম, আমরা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম, এই ওয়াদা মোতাবেক আমাদের আমল আখলাক করতে হবে, সেই আল্লাহর দাসত্ব করতে হবে, সেই আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়ার কাজ তো আমাদের করতে হবে, এটা একটা পরীক্ষা, ইমতিহান। দুনিয়ার মধ্যে কাজকর্ম খেতে হবে, তারপরে পোশাক আদি নিতে হবে, এগুলি তো করতেই হবে। এর মাঝে, এর ফাঁক দিয়ে যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অথচ দেখেন আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা কাজের মধ্যে লিপ্ত থাকি, আমরা কাজ করতেছি। দেখেন এই কাজ, আজকে আপনি কাজ করেছেন, এই 1000 বা 500 টাকা বা 2000 টাকা আপনি ইনকাম করেছেন। এই ইনকামের টাকাটা আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, আপনার বাপ মাও খাবে, ছেলে সন্তানরা খাবে, সকলেই মিলে কি সেই টাকা ভোগ করবে, খাবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে হিসাব কিন্তু আপনার নিজেরই দিকে হবে। আপনি যে সালাত ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আপনি যে কাজকর্মের মধ্যে লিপ্ত রয়েছেন, কিন্তু আল্লাহর হুকুম আদায় করলেন না, আল্লাহর হুকুম অনুযায়ী চললেন না, এই হিসাবটা কিন্তু আল্লাহর কাছে আমার নিজেরই দিতে হবে। ছেলে সন্তান কোনোদিন হিসাব দিবে না, কারণ আপনার হিসাব আপনার নিজেরই দিতে হবে। এই জন্য যত কাজকর্ম করেন না কেন, যখন মসজিদে আজান হবে আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব এই ধ্বনি দিবে যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, এই ধ্বনি যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে দিবে, তখন সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের দিকে ধাবিত হতে হবে। শুনেন, আমরা ভাবি কি যে মসজিদে শুধু হুজুররাই নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখছে যারা তারাই সালাত আদায় করবে, আর আমরা কাজকর্মে ব্যস্ত থাকবো না। সকলের জন্য সালাত ফরজ করে দেওয়া হয়েছে। সম্মানিত মুসল্লি আযম, এই জন্য প্রত্যেকটা মুসলমানের যখন মসজিদে ডাক দেওয়া হয় যে আসো তোমরা আল্লাহর দিকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা কল্যাণের দিকে, আসো তোমরা লাভের দিকে, এই যে ডাক দেওয়া হয়, তারপরেও কিন্তু মানুষ এদিকে আসে
না, আল্লাহর ভয় নাই ভিতরে। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মসজিদে আজান দেওয়ার সাথে সাথে তারা কাজ বন্ধ করে মসজিদে আসতো। ওরা যে মৃত্যুবরণ করবে এটা চিন্তা ভাবনা করে না। শোনেন, যারা এই চিন্তা চেতনা করে যে আমি সবে মাত্র যুবক করেছি, আমি আরো দীর্ঘদিন বাঁচবো তারপর মৃত্যুবরণ করবো, না, এটা নয়। কল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে, প্রত্যেকটাই মানুষ মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। সেটা যে কোনো সময় আপনার আসতে পারে। আপনি কাজ করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, আপনি রাস্তাটা হেঁটে যাচ্ছেন, মালাকাল মউত এসে গেল আর আপনার জানটাকে কবজ করে নিয়ে গেল। আপনি যে অবস্থায় কাজে রয়েছেন ওই কাজটা আপনি ছেড়ে দিয়ে সেখানে পড়ে থাকবেন। আপনি রাস্তাতে হাঁটতেছেন, সেই হাঁটার অবস্থায় আপনার জান কবজ করে নিয়ে যাওয়া হলো, আপনি সেই জমিনের মধ্যেই পড়ে থাকবেন। কিসের বাহাদুরি করেন, কিসের সম্পদের আশা করেন? এই সম্পদ আপনার সঙ্গে যাবে না। এই জন্য যখন মসজিদে আজান হবে সাথে সাথে সব কাজ ছেড়ে দিয়ে কি করতে হবে? মসজিদে আসতে হবে, সালাতের জন্য আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ডাক শোনার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর মানুষ এমন একটি অবস্থা, আল্লাহ বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, মানুষ দুনিয়ার আকাঙ্ক্ষায়, দুনিয়ার লোভে তারা পড়ে থাকবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তাদের গলা পর্যন্ত, হলকুম মানে গলা পর্যন্ত গড়গড়াস যখন উঠবে তখন তাদের দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদের লোভ ত্যাগ করতে পারবে, তার আগে করতে পারবে না। এই জন্য দুনিয়ার মায়া ভালোবাসা করে থাকলে চলবে না, আমাদের মৃত্যুবরণ করতে হবে, সমস্ত কাজ ফেলে দিয়ে নামাজে আসতে হবে। তাহলে আমরা যে এই ইতিকাফ বিষয়ে কথা বলছিলাম যে আল্লাহ নবী কতদিন ইতিকাফ করেছেন, আল্লাহ নবী কতদিন ইতিকাফ করেছেন, এটা নিয়ে আমাদের দেশে অনেক কথাবার্তা হচ্ছে, বা কিভাবে ইতিকাফ করবেন এটাও আমাদের জানা দরকার আছে। আল্লাহ নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা ইয়াতাকিফুল আশারাল আখিরা মিন রমাদান হাত্তা তাওফাহু আল্লাহু তাআলা সুম্মা ইতিকাফাল আজওয়াজুহু মিন বাদিহি, মুত্তাফাকুন আলাইহি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা ইয়াতাকিফুল আশারাল আখিরা, আল্লাহর নবী রমাদানের শেষ দশকে আল্লাহর নবী ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী কি ইতিকাফ করতেন রমাদানের শেষ দশকে। হাত্তা তাওফাহু আল্লাহু তাআলা সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এবং আল্লাহর নবীর স্ত্রী ঘর কি কি করতেন? ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যদি মহিলারা যদি চায় তারা ইতিকাফ করতে পারবেন, তারাও কি ইতিকাফ করতে পারবেন। আমাদের দেশে এটা প্রচলন নাই, আমাদের সমাজে এটা চালু নাই। যদি কেউ চালু করতে চায় অনেক কথাবার্তা, অনেক মানুষের কথা শুনতে হবে, বিভিন্ন ধরনের ক্রিটিসাইজমূলক কথা আমাদের শুনতে হবে। অথচ আল্লাহ নবীর স্ত্রীরা, আল্লাহ নবীর স্ত্রীরাও কি করেছেন? ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, যদি আমাদের মসজিদে, যদি আমাদের দেশের মসজিদে যদি ওই ব্যবস্থা থাকে, মানে মহিলাদের ব্যবস্থা, সুব্যবস্থা, ভালো ব্যবস্থা থাকে, পর্দার ব্যবস্থা থাকে, তাহলে তারা যদি চায় তাহলে ইতিকাফ করতে পারবে। এটা আমাদের জানা থাকা দরকার। সকালে মাথায় রাখবেন যে মহিলারাও ইতিকাফ করতে পারে। এই জন্য যদি কেউ ইতিকাফ করতে চায় তাকে বাধা দেওয়া যাবে না, তাকে কি বাধা দেওয়া যাবে না। তবে মসজিদে বা তাদের জন্য একটা মসজিদের পাশেই ঘর থাকতে হবে, আলাদা জায়গা থাকতে হবে, সুন্দর ব্যবস্থা থাকতে হবে, পর্দার বড় খেলার জন্য না হয়, এই ব্যবস্থা আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال كان النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম,
আল্লাহর নবী দেখেন এখানে তিনটা হাদিস একে একে এই তিনটা হাদিস আসছে। আল্লাহর নবী বলেছেন যে এই ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান, আল্লাহর নবী রমাদানের শেষের দশকে 10 দিন ইতিকাফ করতেন। কয়দিন? 10 দিন। শুধু তাই নয়, ফালাম্মা কানা আমুল লাযী কুবিদা ফীহি ইতিকাফ 20 ইয়াওমান, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই বছর ইন্তিকাল করলেন, আল্লাহর নবী যেই বছর ওফাত করলেন, আল্লাহর নবী যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, ওই বছরই আল্লাহর নবী 20 দিন ইতিকাফ করলেন, সুবহানাল্লাহ। যেই বছর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, ওই বছর কি আল্লাহর নবী কয়দিন ইতিকাফ করেছেন? 20 দিন ইতিকাফ করেছেন, সুবহানাল্লাহ। শুনেন, রমজান মাস ইবাদতের মাস। রমজান মাসে বেশি বেশি ইবাদত কাটাতে হবে। কিন্তু আমরা শুধুমাত্র রমজান মাস রোজাটাই রাখি, 5 ওয়াক্ত সালাত তো ঠিক মতন আদায় করি না। এরকম আছে না মুসল্লি? কিছু রোজা রাখছে, ঠিক আছে, রোজা একটাও ভাঙে নাই, কিন্তু কি করে নাই? সালাত আদায় করে নাই। সুন্নাত নফল তো ইবাদত করবে দূরের কথা, ফরজ সালাতে আদায় করে নাই, অথচ রোজা রাখছে। শুনেন, রোজা বছরে একবার ফরজ। রোজা বছরে 1 মাস ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই রোজা আমরা সারাদিন না খেয়ে রোজা রাখি, কিন্তু ফরজ নামাজ পড়তে পারি না। অথচ ফরজ কিন্তু এই সালাত কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত সালাতকে ছেড়ে দিল, সে কুফরি করলো আল্লাহর সঙ্গে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মুসলিমরা সালাত আদায় করে, আর কাফের হিন্দু মুশরিকরা সালাত আদায় করে না। এই পার্থক্য। আল্লাহ নবী আরো বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত সালাতকে ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত যে ফরজ, সেই ফরজটা ছেড়ে দিচ্ছি, সেই ফরজের কাছে আমরা আসতেছি না। এই রমজান মাস এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর পর একটি মাস দিয়ে থাকেন। এই জন্য দিয়ে থাকেন যে আমার বান্দা সিয়াম সাধনা করবে, আর এই মাসে তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারিতা হবে, দিনদারি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস একটি বছর পর পর আমাদের মাঝে দিয়ে থাকেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় রমজান মাস আমরা পেয়েছি, কিন্তু আমরা কই ইবাদত বন্দেগী করতে পারলাম না। ইবাদত বন্দেগী করতে পারলাম না, সুন্নাত নফল তো দূরের কথা, ফরজই আমরা পড়তে পারলাম না। আর আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই রমজান মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পাইল, কিন্তু আল্লাহ নবী বলেছেন সে তার গুনাহকে ক্ষমা করতে পারলো না, মাফ করে নিতে পারলো না। আল্লাহ নবী বলেছেন অন্নাক দুলাই মুলিন হয়ে যাক, নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা! রমজান মাস পাওয়া সত্ত্বেও যেই বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কি গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহর নবী বলেছেন ওর নাক দুলাই মুলিন হয়ে যাক, ওর নাক দুলাই মুলিন হয়ে যাক, ওর নাক দুলাই মুলিন হয়ে যাক, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লি ইজাম, আমরা রমজান মাস পেয়েছি, কে কতটুক আমল করতে পেরেছি একটু খেয়াল করে দেখি। কে কতটুক আমল করতে পেরেছি? বাড়িতে তো একা একা করতেই পারি না, মসজিদে এসে জামাতের সহিত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তারাবির সালাত আদায় করব, তারপরে আমরা করতে রাজি না। একটু লম্বা হলে উসপিস শুরু করে দেয়, হুজুর এত কেন লম্বা করেন, হুজুরকে তো এত বড় সূরা নিচ্ছে, আবার ছোট করলেও আবার সমস্যা হয়ে যায়, কেন হুজুর এত তাড়াতাড়ি পড়লো, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। অথচ এই মাসটা কি? ইবাদতের মাস। এই মাসটা হচ্ছে ইবাদতের মাস। হুজুর না একটু লম্বা করতেই পারে, করে লম্বা করলো, তাই বলে কি এটা নিয়ে সমালোচনা করতে হবে? করা যাবে না। সালাত হবে না যদি ইমামের বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন,
যে হুজুর কেন লম্বা করলো, হুজুর কেন ছোট করলো, এই সমস্ত কথাবার্তা কখনো বলা যাবে না, সালাতি হবে না। এই জন্য সতর্ক থাকতে হবে যে ইমাম তার মনের ইচ্ছা মতো, তার ইখতিয়ার মতো কোরআন তেলাওয়াত করে সে সালাত আদায় করবে। যাই হোক, এই রমজান মাস এটা গুনাহ মাফের মাস। এই মাসে মাফ করতে হবে আল্লাহর কাছে তওবা কেটে। তাহলে কি দিয়ে করতে হবে? সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা সালাতই পড়ি না, আল্লাহর কাছে কিভাবে মাফ চাবো? আর আল্লাহ কিভাবে আমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহ বলছেন যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ, কি ধৈর্য ধারণ কথা বলা হয়েছে যে তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, অর্থাৎ সালাতের মাধ্যমেই সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। আমরা সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার মধ্যে যে গোলাপ পড়ি এগুলো সবই দোয়া। তারপরে দোয়া মাসুরা পড়ি, বাইত বাইনি পড়ি, সানা পড়ি, যা পড়ি সবই কি? এগুলা দোয়া। এই দোয়া করতে হবে সালাতের মাধ্যমে। আপনি জীবনে কত গুনাহ করেছেন, সে গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতে হবে কি? সালাতের মাধ্যমে। এই জন্য সালাত ছাড়া কোনো কি অন্য কোনো পথ নাই। শুনেন, সিয়াম একটা এমন একটা ইবাদত, সিয়াম ভিন্ন ইবাদত, ভিন্ন একটা জায়গা চিনে। অর্থাৎ আপনি যদি রোজা রাখতে না পারলেন, অসুস্থতার কারণে বা বার্ধক্যের কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আপনি একজন মিসকিনকে 2 টাইমের খানা খাওয়াবেন, আপনার রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবিধা করে দিয়েছে। রোজা একটা ভিন্ন পথ দেখে। হজ, হজ একটা এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি বুড়া হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনি হজ করতে পারেন না, আপনার উপর হজ ফরজ হয়েছে কিন্তু আপনি যাইতে পারতেছেন না। যে ব্যক্তি হজ করেছে ওই ব্যক্তিকে আপনি টাকা পয়সা দিয়ে আপনি হজ করাতে পারবেন, ওই ব্যক্তি হজ করে যে সওয়াব পাবে, আর আপনার হজ, আপনার হজ হয়ে যাবে। তাহলে হজ ভিন্ন পথ দেখতে পায়, সালাত কিন্তু ভিন্ন পথ দেখতে পায় না। যাকাত, যাকাত আপনি যদি না দেন, আপনি সমর্থন আছে, তারপরে যদি না দেন, এটার জন্য আল্লাহর কাছে ছাড় থাকতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যে সালাত আদায় করলেন না, সালাত এমন একটা ইবাদত যেই সালাত অন্য কোন রাস্তা চিনে না, অন্য কোন রাস্তা কৌশল অবলম্বন করা যাবে না। নিজের সালাত নিজের আদায় করতে হবে। আল্লাহ নবী বলেছেন যে পবিত্রতা হয়ে সালাত আদায় করো, পবিত্রতা হয়ে সালাত আদায় করো। পানি নাই, তাইমাম করো, তাইমামের করার সুযোগ নাই, অমনিতে সালাত আদায় করো, করতে হবে। সালাত কোন পথ চিনে না, সালাত কোন অন্য কোন পথ অবলম্বন করে না। এই জন্য সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যই হোক। আপনার আল্লাহ নবী বলেছেন পোশাক পরিধান করে সালাত আদায় করতে হবে, পবিত্র পোশাক পরে। পবিত্র মানে হালাল টাকাতে পোশাক কিনতে হবে। আপনার এই পোশাকটা পানি দ্বারা ধৌত করে পবিত্র করতে হবে, আর এই পোশাক পরে আপনি সালাত আদায় করতে হবে। আপনার কোনো কাপড়ই নাই, আপনার কোনো কাপড়ই নাই, তাহলে আপনার উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে কি, এখানে আল্লাহ নবী কি বুঝাচ্ছেন? যে সালাত অন্য কোন পথ দেখে না, সালাত অন্য কোন পথ অবলম্বন করতে পারে না। সম্মানিত মুসল্লি আযম, একটা হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবীর একজন সাহাবা, সে যখন মসজিদে আকামাত হয়, দৌড়িয়ে এসে সালাতে অংশগ্রহণ করেন। তারপর যখন সালাম ফিরায়, সাথে সাথে দৌড়িয়ে আবার বাসায় চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি সবার শেষে আকামাতের হয় তখন এই জামাতে শরীক হও, আবার সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যাও, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দৌড়িয়ে বাড়িতে চলে যাই এই জন্যই, আমার বাড়িতে দেরি কোনো কাপড় নাই, আমার একটা কাপড়ই, আমি এই কাপড় পরিধান করে আমি মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করি। আর যখন সালাম ফেরাই, তখন সাথে সাথে আমি দৌড়িয়ে দিয়ে বাড়িতে যাই। বাড়িতে যে আমার স্ত্রীকে আমি একটা গর্ত করি, ওই গর্তের মধ্যে বসিয়ে রেখে আসি। আমি যে কাপড়ের খুলে আমি গর্তের মধ্যে বসি, আর আমার স্ত্রী কাপড় পরিধান করে সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুসরা কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো কাপড় নাই, এই জন্য আমি
মসজিদে আসি শেষে, আবার সবার আগে চলে যাই। সুবহানাল্লাহ। দেখেন কত বড় গুরুত্ব এই সালাতের, এই জামাতের সালাতে আদায়ের কত বড় গুরুত্ব। আল্লাহর নবীর সাহাবারা এমন ভাবে গুরুত্ব দিয়েই মসজিদে এসে সালাত আদায় করেছে। আর আমাদের বাড়িতে সকলেরই 3-4 ছিট করে কিন্তু কাপড় আছে না, টুপি আছে, সবকিছু আছে, কিন্তু আমরা পোশাক পরিধান করতে রাজি নাই। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে আদম সন্তানেরা, তোমরা যখন মসজিদে আসবে সুন্দর পোশাক পরে, ভালো পোশাক পরে মসজিদে আসবে। অর্থাৎ সুন্দর একটা পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরতে হবে, টুপি থাকলে টুপি পরতে হবে, তারপরে আপনি ভালো পায়জামা থাকলে ভালো পায়জামাও পরে আসতে হবে। অর্থাৎ সুন্দর পরিধান কাপড় পরে মসজিদে আসতে হবে। আমরা সিরা কাপড়, সিরা গেঞ্জি যেটা সবসময় কাজ করি, ওইটা পরেই মসজিদে আসি না? অধিকাংশ মুসলিমের এই রকমই স্বভাব হয়ে গেছে। পুরান কাপড়, সিরা কাপড়, যে অবস্থায় আসি ওই কাপড়ে কি মসজিদে আসি। আল্লাহ এখানে কি বলে দিলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। যখন তোমরা মসজিদে আসবে সুন্দর পোশাক পরিধান করে আসবে। কিন্তু নাই, কি করবেন? পুরানটাই পরে আসতে হবে। আছে, আপনি শ্বশুর বাড়ি যাবেন, বোনের বাড়ি যাবেন, খালার বাড়ি যাবেন, আত্মীয়র বাড়ি যাবেন, আপনি সুন্দর পোশাক ইস্তারি করে যেটা চকচকা ঝকঝকা সেটাই পরে আপনি সেই আত্মীয় বাড়ি যান। আর যেই মহান আল্লাহ আপনাকে বানাইছে, আমি আপনাকে তৈরি করেছে, যে আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, সেই আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে আসবো, মসজিদে এসে সালাত আদায় করব, আল্লাহর সামনে দাঁড়াবো। অর্থাৎ সালাতে দাঁড়ানো মানে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা, সালাতে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ নবী বলেছেন যে তোমরা যদি আল্লাহকে দেখতে না পাও, কিন্তু আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছেন, এটা মনে করতে হবে। আমি যদি সালাতে দাঁড়ালাম, আল্লাহকে দেখতে পাই না, কিন্তু এটা মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন এবং আল্লাহ আমাদের সামনে দাঁড়ানো আছেন, এটা মনে করতে হবে। এই জন্য সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে। সম্মানিত মুসল্লি আযম, এই জন্য সকলেই আগামী সপ্তাহ থেকে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে মসজিদে আসবে। হাদিসটা যেন মনে থাকে, কোরআনের আয়াত, কিন্তু এই কোরআনের আয়াতটা যেন মনে থাকে, সুন্দর পোশাক পরে মসজিদে আসবো। সৌন্দর্য, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ সৌন্দর্য এবং আল্লাহ সৌন্দর্যকে কি পছন্দ করেন। এই জন্য সৌন্দর্য হয়েই মসজিদে আসতে হবে। ভালো এই শার্ট আছে, ভালো পায়জামা আছে, ভালো প্যান্ট আছে, সুন্দর একটা টুপি আছে, পরে আসেন। কেন এইভাবে আসবেন? এভাবে আসবেন না। যদি না থাকে সেটা ভিন্ন কথা, অথবা এখন কাজে গেছেন, সেখানে কাজের অবস্থা আছেন, ওই অবস্থায় এখন সমস্যা নাই, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় আপনি সিরা ফাড়া পুরান কাপড় গায়ে দিয়ে আসবেন, এটা হয় না, এটা হয় না। এই জন্য ভালো পোশাক পরে আসবেন। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আমি বলতে চাইছিলাম যে ইতিকাফের বিষয়টা আল্লাহর নবী মৃত্যুর আগে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, এই মুহূর্তে আল্লাহর নবী 20 দিন কি করেছেন? ইতিকাফ করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহর নবী 20 দিন ইতিকাফ করেছেন, 10 দিনই, অধিকাংশ সময় 10 দিনই করেছেন। অর্থাৎ মৃত্যুর আগে যত ইতিকাফ করেছেন 10 দিনই করেছেন। আর মহিলারাও ইতিকাফ করতে পারবো, বুঝতে পারবো, এটা আমাদের জানা দরকার। যে মায়েরা, সম্মানিত মায়েরা যদি ইতিকাফ করতে চায়, তাহলে মসজিদে সুন্দর একটা জায়গা বানিয়ে দিব, যেন পর্দার বরখেলাপ না হয়। সম্মানিত মুসল্লি আযম, আমাদের ইতিকাফ এই জন্য করতে হবে যে এই 10 দিনের ভিতরে লাইলাতুল কদর চলে যায়। কথা বুঝতেন নাই? লাইলাতুল কদর এটা এমন একটি রাত, আল্লাহ বলেছেন যে এটা 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। একটা রাত, এই একটা রাত আমাদের কি করতে হবে? জাগরণ করে ইবাদত বন্দেগী করতে হবে। আমরা এই 1000 মাস কি, 1000 বছর কি কেউ বাঁচে? হ্যাঁ, 1000 বছর কি কেউ বাঁচে? পূর্বের জামানার নবী রাসূলদের উম্মতেরা তারা 1000-2000 বছর বেঁচে গেছে, 800 বছর, 500 বছর বাঁচতে। কিন্তু আমাদের হায়াত, আখিরি নবীর উম্মতের হায়াত একেবারে কম। আল্লাহ নবী 63 বছর বেঁচে গেছেন। কত বছর? 63 বছর বেঁচে গেছেন। আমাদেরও একই পর্যায়ে, গড়ে হয়তো আমরা 50 বছরও মনে হয় টিকি না। আপনি কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 60 বছর, কেউ 50 বছর, এরকমই মানুষ এখন বাঁচে, তাই না? তাহলে আমরা একটি রাত ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপাপ দিয়েছেন।
এবারে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছেন যে এই একটি রাত্রি তোমরা ইবাদত করো, যদি ইবাদত করতে পারো তাহলে তোমরা হাজার মাসেও চেয়ে উত্তম এই রাত্রি। সুবহানাল্লাহ। কাজেই আমরা হাজার মাস বাঁচবো না, একটু আমরা চেষ্টা করি এই রমজান মাসে যেন আমরা একটি রাত্রি যেন লাইলাতুল কদর, এই কদরের রাত্রি যেন আমরা খুঁজে বের করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিটা খুঁজে বের করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। শুনেন, খালি বললেই চলবে না, শুনলেই চলবে না, আমলে আনতে হবে, আমল করতে হবে, রাত জাগরণ করতে হবে। কাজ যতই করেন না কেন রমজান মাসে একটু কাজ কমিয়ে দেন। যেখানে 8 ঘন্টা সেখানে 6 ঘন্টা করেন, যেখানে 6 ঘন্টা সেখানে 4 ঘন্টা করেন, একটু কমিয়ে দেন। ইবাদতের মাস এটা, একটু ইবাদত করেন। আমরা শুধু দুনিয়ার লোভে আছি, কয়দিন বাঁচবেন? আগামী বছর হয়তো রোজা নাও পেতে পারেন। গত বছর যারা আমাদের মাঝে ছিল, গত রমজানে আমার এখানে যারা ইফতার করেছে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, সকলে আমিন। বিশেষ করে আমার এই যে এখানে যে শাহজাহান ভাই বাড়ি বানাইছিল, নতুন বাড়ি বানাইছে, গত রমজানে আমাদের সাথে এখানে ইফতার করেছে, গত রমজানে আমাদের সাথে এখানে ইফতার করেছে, কিন্তু সেই রমজান, পরের রমজান আর পায় নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এটাই রাখতে হবে যে এটাই আমার শেষ রমজান, এটাই আমার শেষ রোজা, এটা আমাদের মনের ভিতরে একটা ভয় রাখতে হবে। আর রমজান মাস নাও পেতে পারি, তাহলে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। সকালে ইনশাআল্লাহ করবো তো, ইবাদত করবো তো, রাত জাগরণ করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে 20 তারিখের পরের দিকে বেজর রাত্রিগুলো আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। তারাবি সালাত তো পড়বোই, সারা রাত কোরআন মাজিদ পড়বো, তাসবিহ তাহলিল পড়বো। কোরআন মাজিদ যদি নাও পড়তে পারি, সূরাতুল ইখলাস তো পারি, কুল হুয়া সূরা তো পারি, সারা রাত কুল হুয়া সূরাই পড়বেন, সারা রাত কুল হুয়া সূরাই পড়বেন। এই কুল হুয়া সূরা কত মর্যাদা, এর হাদিস তো অনেকবার শুনছেন। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলো, সে 10 বার কোরআন মাজিদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে 30 পারা, এক খতম হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা কোরআন মাজিদ পড়তে পারেন না, শুধু ইখলাস লাগিয়ে দিবেন, সারা রাত ইখলাস পড়েন, সারা রাত পড়তে পড়তে আপনি দেখেন কত হাজার কোরআন খতম যে হয়ে যাবে। কিন্তু এটা তো আমরা করতে পারি না, আমরা জাগরণ করতে পারি না। আমাদের চেষ্টা করতে হবে, আমাদের মনে প্রাণে বিশ্বাস করে যে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে ক্ষমা করবেন। এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। কি ক্ষমা চাবেন? সকালেই এই দোয়াটা শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ নবী কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বলে সকলে আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা তোমার পছন্দনীয়, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সুন্দর দোয়া না এটা? হ্যাঁ, কত সুন্দর দোয়া আল্লাহ নবী শিখে গেছেন, আমরা চেষ্টা করি না। এই জন্য বেশি বেশি যখন সময় পাবো কাজ করতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। রান্না করতেছে মা বোনেরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াগুলো পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নবী কত সুন্দর দোয়া শিখে দিয়েছেন। আমরা আবার বলি আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, ক্ষমা তোমার পছন্দনীয়, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা করো, ক্ষমা তোমার পছন্দনীয়, অতএব আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমরা এই সময় এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তাহলে আমরা যেন এই রমজানের শেষের দশকে আমরা ইতিকাফ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অনেক মসজিদে আছে মুসল্লি পাওয়া যায় না। আমাদের এখানে আলহামদুলিল্লাহ কিছু যুবক পোলাপান আছে, এরা ইতিকাফ করে। মুরব্বীরা বসতে চায় না, মুরব্বীদের আরো 50 বছর আর 100 বছর বাঁচতে হবে, তারা মসজিদে ইতিকাফে বসতে পারে। কিন্তু আমাদের যুবক ভাইরা ইতিকাফে বসেন, প্রতি বছরই বসেন। অন্যান্য মসজিদে দেখা যায় যে লোকই পাওয়া যায় না, লাস্টের টাকাটা কিনে ইতিকাফে বসায়। ইতিকাফ হবে? হ্যাঁ, কোশ্চেন কালে হবে না। এটা জেনে রাখেন যে ইতিকাফের লোক পাওয়া যায় না দেখে একজন লোকের 2000 টাকা দেয় বা 5000 টাকা দেয় ইতিকাফ করে। এটা কি ইতিকাফ হবে? ইবাদত কিনে পাওয়া যায় না, জান্নাত তো সহজ না। অতএব টাকা দিয়ে কিনে ইতিকাফ করলে হবে না। আপনার ইমানের নূরে, ইমানের তাজাল্লায় আপনার কি ইতিকাফে বসতে হবে। যার ইমান মজবুত আছে সেই বসতে পারে। অতএব চেষ্টা করব, যাদের বয়স হয়েছে, বিশেষ করে দাড়ি পেকে গেছে, আমরা যেন ইতিকাফে বসতে পারি, এই চেষ্টা আমরা করবো। ইনশাআল্লাহ করবো তো? বলে ইনশাআল্লাহ। শুনেন, 10 দিন কাজ ছেড়ে দেন, 10 দিন দুনিয়া ছেড়ে দেন যে আমি মৃত্যুবরণ করছি। আপনি যদি এখন মারা যান, তাহলে আপনার সংসার চলবে না,
আপনার কাজকর্ম চলবে না, সবই চলবে, কিন্তু আপনি নাই। আপনি এটাই মনে করেন যে আমার 10 দিন আমি দুনিয়াবি সব ছেড়ে দিছি, আমার বাল বাচ্চা যা আছে সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর পথে আসলাম, আল্লাহর পথে আমি সময় কাটালাম, এই নিয়ত করে আপনি ইবাদত করেন, ইতিকাফে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এই ইতিকাফে বসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজান মাসে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলুন আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء شفاءك شفاء لا يغادر سقما لا بأس طهور إن شاء الله. يا الله يا رب العالمين, আমরা অল্প কিছু সংখ্যক লোক আল্লাহ পবিত্র জুমার দিনে একত্রিত হয়ে আল্লাহ খুতবার মাধ্যমে আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ আমরা জীবনে কথা গুনাহ করেছি, আল্লাহ মাথায় থেকে পায়ের পাতা পর্যন্ত চোখের দ্বারা, হাতের দ্বারাই, মুখের দ্বারাই আল্লাহ প্রত্যেকটা অঙ্গে অঙ্গে গুনাহ করেছি। আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ ওই গুনার খবর যদি পিতামাতায় জানতো, সমাজের লোকে যদি জানতো, বাড়িতে বাস করতে দিত না, সমাজে বাস করতে দিত না। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আপনি সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ এত গুনাহ করার পরেও আল্লাহ আপনি আমাদেরকে ধিক্কার দিয়ে খেদিয়ে দেন নাই। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ জীবনে কথা গুনাহ করেছি, সগীরা কবিরা শিরকি বেদাতি যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি। আল্লাহ সাগরের ফেনার মতো গুনাহ করেছি। আল্লাহ তুমি তো কোরআনে ঘোষণা করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি তো বলে দিয়েছো, ঘোষণা করে দিয়েছো, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, বান্দা তুমি কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ আমরা সেই বান্দা গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ পৃথিবীর কারো কাছে যে মাফ চাই নাই, কোন গাছের কাছে না, কোন জমিনের কাছে না, কোন অফিস সাহেবের কাছে না, কারো কাছে যাই নাই। আল্লাহ একমাত্র শুধুমাত্র তোমার কাছে মাফ চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি তুমি ক্ষমা না করে দাও, তোমার নবী বলেছেন যে রমজান মাস পেয়ে গুনাহ মাফ করতে পারলো না, ওর মতো হতভাগা দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহর নবী বলেছেন ওর নাক গলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, তাহলে আমরা সেই ধ্বংসের মধ্যে পড়ে যাব। আল্লাহ আমরা সেই গলায় মলিন হয়ে যাব, সেই মধ্যে পড়ে যাব। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ জীবনে আর কোনোদিন গুনার মধ্যে যাব না। আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আমরা গুনাহগার, আপনার নাম গাফফার, আপনার নাম সাত্তার, আপনার নাম গফুরুর রহিম। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, শরীকি বেদিতি সগীরা কবিরা যত গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আর জীবনে ওই সমস্ত গুনাহ করব না। আল্লাহ রাত্রির অন্ধকারে জিনা করেছি, রাত্রির অন্ধকারে চুরি করেছি, রাত্রির অন্ধকারে কত না খারাপ কাজে লিপ্ত হয়েছে। আল্লাহ তুমি এই রমজানের বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, আমরা কার কাছে হাত বাড়াবো? আমরা কোন পীর সাহেবের কাছে যাই না,
কোন গাছপালার কাছে চাই না, একমাত্র তোমার কাছে চাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, পিতামাতার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জানি না কার বাপ নাই, কার মা নাই আল্লাহ, এই 300 কবর শুয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ তারা আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ আমাদের পিতামাতার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই মসজিদ যারা নির্মাণ করেছে, তাদের আত্মীয় স্বজন যারা দিনের থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মসজিদ যেখানে আল্লাহ এই মসজিদ যেখানে নির্মাণ করেছেন আল্লাহ, এই জমিনটা যার, সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ তিনাকে আপনি ক্ষমা করে দিন, তিনাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ যারা মসজিদ পরিচালনা করে আল্লাহ তাদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করেন আল্লাহ। সমস্ত অসুখ বিসুখ থেকে আপনি তাদেরকে মুক্তি দান করেন আল্লাহ, তাদেরকে সমস্ত অসুখ বিসুখ আপনি ভালো করে দিন আল্লাহ। আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে আল্লাহ, তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের এক মুসল্লি আসাদ ভাই আল্লাহ, তিনি হসপিটালে ভর্তি আল্লাহ, তাকে আপনি মাফ করে দিন আল্লাহ, তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ। আল্লাহ আমার মা আল্লাহ অসুস্থ, আমার মাকে তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ। আমার ভাই বোন আল্লাহ, আমার 2টি বোন আল্লাহ অসুস্থ, তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ আমার এক ভাই কিডনি রোগে ভুগতেছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে সমস্ত অসুখ বিসুখ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ রমজানের বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নাও আল্লাহ, আল্লাহ আমাদের ইফতারকে কবুল করে নাও আল্লাহ, আল্লাহ আমাদের তারাবিকে কবুল করে নাও আল্লাহ, আমাদের আল্লাহ সমস্ত সালাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ শিফাআকা শিফা লা ইগাদিরু সাকামা লা বা'স